এই রমজান মাস বাবার একটু খেয়াল করো। ও যুবক, অন্তরের কানটা লাগিয়ে দাও রে যুবক। ও মা বোনেরা গো, অন্তরের কানটা লাগিয়ে দেও গো মা। গভীর খেয়াল করে শুনুন, রমজান মাস সুন্দর একটি সূরত ধারণ করে আল্লাহ কুদরতি কলমে সিজদা করে আল্লাহর তাসবিহ আদায় করবে কন্যা সুবহানাল্লাহ। যখন তাসবিহ আদায় করবে, রমজান মাসকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও রমজান মাস তুমি কি চাও? কেন গো আমি আল্লাহকে সিজদা করতেছ? রমজান মাস বলবেন, আল্লাহ তুমি তো জানো, তারপরও জানার পরে যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করলা গো আল্লাহ, শোনো শোনো শোনো, তোমার বান্দারা 11টা মাস গুনাহ করেছে গো আল্লাহ, কিন্তু একটি মাস রমজান মাসে তোমার বান্দা মিথ্যা কথা বলে নাই, চুগলখড়ি করে নাই, হারাম কাজ করে নাই, জিনা করে নাই, মানুষকে না খায় নাই, কোনো হারাম কাজে লিপ্ত হয় নাই। যখনই তার মনের মাঝে খারাপ কাজের চিন্তা ভাবনা আসতো, তখন তারা বলতো আমি তো রোজাদার। আল্লাহু আকবার। এইভাবে তারা রমজান মাসটাকে তাদের দিলটাকে পবিত্র রেখেছে, তাদের জবানটাকে পবিত্র রেখেছে, তাদের চোখ দ্বারা কোনো হারাম কাজ দেখে নাই, তাদের জবান দ্বারা কোনো খারাপ কথা বলে নাই, তাদের হাত দ্বারা কোনো অন্যায় কাজ করে নাই, তাদের পা দ্বারা কোনো অন্যায় কাজ করে নাই, তারা কল্পনার দ্বারাই কোনো অন্যায় কাজ করে নাই। যদিও তাদের অন্তরে কোনো খারাপ কথা এসে যাইত, আল্লাহ এই রমজান মাসের খাতিরে রমজানের কথা স্মরণ করে গো, তারা সাথে সাথে তওবা করে আবার তার মনটাকে, তার দিলটাকে ঘুরায় ফেলেছে। সুবহানাল্লাহ। কই তাই নাকি? কে বলতেছেন? রমজান মাস। কে বলতেছে? রমজান মাস। বাবা খারাপ লাগতেছে বাবা? এটা এমন একটি মাস, এই মাসেও মানুষ বান্দা আল্লাহর নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা ঠিক? এইটা এমন একটি মাস, এই মাসেও মানুষ হারাম কাজ করে। এটা এমন একটি মাস, এই মাসেও মানুষ অন্যায় কাজ করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা যখন বলল রমজান মাস, আল্লাহ বললেন, ও রমজান, যারা কষ্ট করে আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে, সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করেছে, ও রমজান তুমি তাদের হাতে ধরো। সুবহানাল্লাহ বলেন। কে ধরবেন হাতে? রমজান মাস। আল্লাহু আকবার বলেন না? সে উত্তম সুন্দর একটি সূরত ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যখন ওই বান্দার হাতে ধরবে, আল্লাহ বলবেন, ও রমজান তার হাতে ধরে নিয়ে এসো। আল্লাহু আকবার। তার হাতে ধরে নিয়ে আসবে আর বলবেন, রমজান মাস বলবেন, আল্লাহ গো, ও আল্লাহ, এই যে তোমার বান্দার হাতে ধরেছি, ও আল্লাহ, তার মাথায় তুমি সম্মানের তাজ পরিধান করায়া দাও। কি পরাই দিব বাবা? সম্মানের তাজ। আজকে যদি দেখবেন কোন দল থেকে যদি তাকে বড় ধরনের পদ দেয়, এই পদের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার এত বড় একটা পদ দিয়েছে, এই জন্য পদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষদেরকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, সেই রমজান মাসটা একটি মাস যদি অন্যায় কাজ ছেড়ে দাও, তাহলে আল্লাহর সামনে নিয়ে তোমাকে সম্মানের তাজ পরিধান করে দিবে। আল্লাহ বলবেন, বান্দারে বান্দা, এই সম্মানের তাজ পরে তোমরা জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলে। বাবা